হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম কুকিং ব্লগ। আজকে দেখাবো নুডলসের রেসিপি। তো এখানে ছিল মাংস, ম্যাজিক মশলা, টমেটো সস, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আর নুডলস ছিল। এটা হচ্ছে ড্রাগন নুডলস। তো আমি পানি বসিয়ে উঠানোর পরে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে নুডলস দিয়ে দিলাম। নুডলস সিদ্ধ হওয়ার পরে আলাদা একটা কয়রা বলো অনেকে, আচ্ছা যাই বলেন, তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর লবণ দিয়ে দিব, লবণ দেওয়ার পর নেড়ে দিব। তারপর হচ্ছে যে আমি মাংস দিয়ে দিব। অনেকের রান্নার সিস্টেম অনেক আলাদা, আমারটা আলাদা, কেউ জাজ করতে আসবেন না। তো আমি পেঁয়াজের মধ্যেই মাংস দিয়ে দিয়েছি। এইখানে আমি মাংসটা কোনো পেঁয়াজের সাথেই ভেজে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। অনেক পরে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ কি ভাজা আর কি, যতটুকু পর্যন্ত আর কি না হয় মাংসটা ততটুকু পর্যন্ত। তারপরে দিয়ে দেবো আলু দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে রান্না করার পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। আপাতত আলু হতে থাক। তো এগুলো হওয়ার পর আমি এখন সাইডে ডিম দিয়ে দিব আর একটু তেল দিয়ে নিলাম। তো ডিমটা হয়ে একসাথে মিক্স করে নেব। আমার এইভাবে সহজ লাগে। অনেকে আলাদা সর্বপ্রথম ডিমটা আলাদা করে নেয়, আলু সিদ্ধ করে নেয়। আমি এটা না, আমি একদম কষিয়ে রান্না করি। সব কিছু একত্রিতভাবে আলাদা আলাদা করার কোনো আমি প্রয়োজন মনে করি না। তো এগুলো এখানে আমি সব মিক্সড করে নিলাম। তারপরে ভালো মতো নাড়াচাড়া করে এখানে সস, ম্যাজিক মশলা, এগুলো আমি মিক্সড করে নেব যেন স্বাদটা যেন আরও বাড়ে। কারণ সসেরতেই আর ম্যাজিক মশলাতে এত সুন্দর একটা গ্রান আসে, আমার কাছে খুব ভালো লাগে এই মুহূর্তে যখন এগুলো দেওয়ার পর যে গ্রানটা আসে। কার কেমন লাগে আমি জানি না। তো আমি আমার মতো করে রান্না করতেছি। অনেকে সুন্দর মতো গোছায়া এটা আলাদা করে ওইটা আলাদা করে তারপরে একটু করে দেয় স্টেপ বাই স্টেপ। আমার কাছে ওইটা খুব ঝামেলা মনে হয়। তো এখানে আমি নুডলস দিয়ে দিলাম। তো এখন ভালো মতো সব মিক্সড করে নেব যেন মশলাগুলো ভালো মতো নুডলসের মতো লাগে। আর তার মাঝে যদি আপনাদের লবণ লাগে স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন, আবার চেক করে নেবেন। তো আমার নুডলস হয়ে গেছে, এখন খাচ্ছি। কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।